পাউরুটি। পাউরুটির কথা মাথায় আসলে আমাদের মনে হয় এটা বেকারি থেকে অথবা দোকান থেকে কিনে আনতে হবে। অথচ অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে এটা কিন্তু চাইলেই ঘরে বানিয়ে নেওয়া যায়। প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি খুব সহজে আপনারা কিভাবে বাড়িতেই পাউরুটি তৈরি করতে পারবেন সেই রেসিপির। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই পাউরুটি তৈরি করতে আমাদের কি কি লাগবে। পাউরুটি তৈরির জন্য আমি এখানে শুরুতেই স্ট্রং ফ্লাওয়ার নিয়েছি 350 গ্রাম, লবণ নিয়েছি 6 গ্রাম, লবণ এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে যোগ করছি চিনি 30 গ্রাম, গুঁড়ো দুধ 20 গ্রাম এবং ইস্ট 10 গ্রাম। শুকনো উপকরণগুলো এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। এখান থেকে আমি কিছুটা ডিম ব্যবহার করব। আনুমানিক 30 গ্রাম মতো ডিম দিচ্ছি। পাউরুটি তৈরির জন্য কিন্তু প্রতিটি উপকরণের পরিমাপটা পারফেক্ট হওয়াটা খুবই জরুরি। এজন্য আপনারা চেষ্টা করবেন তৈরি করার আগেই সবকিছু মেপে নেয়ার। তো কথা বলতে বলতে আমি কিন্তু উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি এখানে পানি যোগ করব। পানি নিব 200 ml। 200 ml পানি আসলে পুরোটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে থাকতে হবে। এক পর্যায়ে মেশাতে মেশাতে দেখতে পাবেন যে আপনার হাতে থেকে পাউরুটির এই ডোটা ছেড়ে আসতে শুরু করবে। এরপরে ওটাকে প্রায় 10 মিনিট ধরে আপনাকে এভাবে মাখাতে হবে। এই সময়টায় চাইলে আপনারা আপনাদের পছন্দের কোন একটি গান আপনার পাশে চালিয়ে রাখতে পারেন। গান শুনতে শুনতে এই কাজটা খুব ভালোভাবে আরামেই করা যায়। ডো মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে ফ্যাট অ্যাড করব। এখানে ফ্যাট হিসাবে আমি সয়াবিন তেল ইউজ করছি আজকে। আপনারা চাইলে গলানো বাটারও ইউজ করতে পারেন। এখানে 30 গ্রাম মতন সয়াবিন তেল আমি ব্যবহার করেছি। তেল সব সময় শেষে ব্যবহার করতে হবে। তেল কখনোই শুরুতে ব্যবহার করা যাবে না। আপনার ডোয়ের সাথে পানি ব্যবহার করার শেষে আপনাকে তেলটা ব্যবহার করতে হবে। এই কিছু টিপস আপনাদেরকে পাউরুটি তৈরির সময় অবশ্যই মাথায় রাখতে হবে। তেল মেশানোর পরে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট আপনি এটাকে মাখাতে পারবেন। এর বেশি মাখানো যাবে না। এবারে এখান থেকে আমি কিছুটা ডো কেটে নিয়ে উইন্ডো প্যান টেস্টটা করে নিব। উইন্ডো প্যান টেস্ট হচ্ছে ময়দাকে পাতলা করে দেখা যে এর মধ্যে দিয়ে আলো দেখা যাচ্ছে কিনা। এতটা পাতলা করতে হবে যেন আলো দেখা যায় কিন্তু ময়দাটা ছিঁড়ে না যায়। এই যে দেখেন আমার কিন্তু উইন্ডো প্যান টেস্টটা সাকসেসফুলি ডান হয়েছে। ময়দার এই ডোটিকে আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দিব কোনো গরম জায়গায়, যেখানে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা আছে, এরকম কোনো হালকা গরম জায়গায় আমি রেখে দেব। এর জন্য আমি মিক্সিং বোলে কিছুটা তেল মেখে এর মধ্যে ডোটা রেখে দিচ্ছি এবং একটি ক্লিং র্যাপ দিয়ে আমি এটাকে ঢেকে নিব। ডো ফার্মেন্টেশন হতে থাকুক, সেই ফাঁকে আমি আমার পাউরুটি তৈরির জন্য যে মোল্ডটা ব্যবহার করব সেই মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি।
তেল ব্রাশ করে নেওয়াটা আসলে খুবই জরুরি। এতে করে আপনার পাউরুটি বেক হওয়ার পরে কিন্তু এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবেন। ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ফুলে ঠিক কতখানি হয়েছে। আপনারা যদি পরিমাপগুলো ঠিকভাবে ফলো করেন এবং সব টিপস গুলো ফলো করেন তাহলে আপনাদের ডো কিন্তু এভাবেই ফুলবে। এবারে ডোকে আমি ঠিক কি করছি আপনারা এটা স্ক্রিনে দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। আমি যেভাবে করছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই করবেন। প্রথমে আমি এটাকে কিছুটা জড়িয়ে নিচ্ছি এবং এটাকে আঙুল দিয়ে চেপে চেপে আমি একটি শেপে আনার চেষ্টা করছি। ব্যাস, এবারে মোল্ডের মধ্যে আমি ডোটাকে ট্রান্সফার করে নিচ্ছি এবং এটাকে আঙুল দিয়ে খুব ভালোভাবে চেপে আমি ভিতরে বসিয়ে দিচ্ছি। কাজটা খুবই সহজ, আপনারা ভালো করে মন দিয়ে দেখলেই পারবেন। এবারে আমি উপর থেকে কিছুটা ডিম ব্রাশ করে দিচ্ছি। আসলে আপনারা চাইলে কিন্তু ডিমের বদলে এখানে দুধ ব্রাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিম ব্রাশ করা হয়ে গেলে এবার এটাকে আমি প্রুফিং হওয়ার জন্য রেখে দিচ্ছি। সেই ফাঁকে আমি একটা তুড়ি দিয়ে বাটার গলে নিচ্ছি। আসলে এই বাটারটা কিন্তু আমার বেক করার পরে কাজে লাগবে। 30 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কতখানি ফুলে গেছে। আসলে এটা কিন্তু আমি বেক করিনি, এটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে বেক হতে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য। এই 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে আমার পাউরুটি বেক হয়ে গেছে। এবারে আমি উপর থেকে আগে থেকে গলিয়ে রাখা সেই বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার অথবা তেল ব্রাশ করে দেওয়াটা কিন্তু খুবই জরুরি। এতে করে আপনার পাউরুটির উপর থেকে খুব শাইনিং একটা লুক আসবে, পাশাপাশি এটা অনেক ময়েস্ট থাকবে। আর এই পর্যায়ে কিন্তু এটা মোল্ড থেকে বের করা যাবে না। সাবধানে এটাকে ঢেকে রেখে দিবেন, যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ এটাকে বের করার কোনোই দরকার নেই। আমার মোল্ড ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি নাইফের সাহায্যে এটাকে একটু আলাদা করে নিচ্ছি যাতে করে এটা সহজেই বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার পাউরুটিটা বেক হয়েছে। এবার আমি এটাকে ক্লিং র্যাপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে এটা আরেকটু ঠান্ডা হবে এবং ঠান্ডা হলে এটা কেটে নিতে খুবই সহজ হয়। আপনারা চাইলে আগের রাত্রে বানিয়ে রেখে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন সকালে কেটে নিতে পারেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আমার পছন্দ মতো আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ভাবে এটাকে কাটতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই যে কাটতে হবে এমন কোনো কথা নেই। তো দর্শক, দেখতেই পেলেন কত সহজে আমি ঘরে পাউরুটি তৈরি করে নিলাম। আপনারা চাইলে আপনার পরিবারের সদস্যদের জন্য এভাবেই পাউরুটি তৈরি করে নিতে পারেন, যেটা কিনা আপনি ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো কেমন লাগলো আজকের রেসিপি প্লিজ কমেন্টে জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।